হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কিন্তু আমার মন অনেক খারাপ, আমার অনেক কষ্ট লাগছে। আমার জগতের নাথকে ছেড়ে আমি চলে যাচ্ছি, বিশ্বাস করবে না এতটা কষ্ট লাগছিল, আসলে বলে বোঝাতে পারবো না। আমার মনের যত দুঃখ কষ্ট আছে আমার জগতের নাথকে বলে গেলাম, আর একটা কথাই বলে গেলাম, হে জগতের নাথ তুমি আবার আমাকে ডেকো, আমি আবার আসবো। আমি কথা দিয়ে গেলাম আমি অবশ্যই আবার আসবো। তারপরে যেতে তো হবেই বন্ধুরা। এই যে পুরী স্টেশন থেকে আমার ট্রেনের টিকিট কাটা আছে, পুরী শালিমারের ট্রেনের টিকিট কাটা রাত্রি 10টা 40-এ। আমি যে চলে এসেছি দেখো পুরী স্টেশনে, আসলে খুবই কষ্ট লাগছিল, তারপরও যেতে তো হবেই। আর এই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, আমার তো টিকিট কাটা আগে থেকেই ছিল। আর বিশ্বাস করবে না কি যে পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা। আর এই যে দেখো সব যাত্রীরা আস্তে আস্তে আসছে, খুবই ভালো লাগছিল। অনেক দিন পর ট্রেন জার্নি করব, আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে ইন্ডিয়া এসে আবার ট্রেন জার্নিটা করব। আর এই যে দেখো আমার ব্যাগট্যাগ রাখা হয়ে গেছে, আমি আগে এসেছি। পুরী থেকে কলকাতা শালিমার যেতে কি কি করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। একটু পরে ট্রেনটা ছেড়ে দিল, বিশ্বাস করবে না এবার অনেক কষ্ট লাগছে আমার জগতের নাথকে ছেড়ে যেতে। জানি না আবার কবে আসবো, সে ডাকলে আমি আবার অবশ্যই আসবো। 10 মিনিট লেটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, বিশ্বাস করবে না শীতকালে ইন্ডিয়ান ট্রেনে জার্নি করতে অনেক ভয় লাগে, কারণ অনেক লেট হয়। তারপরে ভিতরে চলে আসি, এখন আমি আমার বিছানাটা পাতবো, কারণ ঘুমাতে হবে, কারণ চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম। 2 দিন ঠিক মতন আমি ঘুমাতে পারিনি। এই যে আমার বিছানা টিছানা পাতা কমপ্লিট বন্ধুরা, এখন একটা জম্পেশ ঘুম হবে। তারপর একটু পরে দেখি টিটি চলে এসেছে, টিকিট চেক করলো, একটা ভালো ঘুম দিয়ে সকালবেলা ঘুম ভাঙলো, এসে দেখি খড়গপুরে চলে এসেছি। আর বিশ্বাস করবে না ঘুম ভাঙার পরে দেখি 3 ঘন্টা আমাদের ট্রেনটা লেট, কি যে একটা অবস্থা। আমি আগে থেকেই ভয় পেয়েছিলাম যে ট্রেনটা লেট করতে পারে, কারণ রাত্রে অনেক কুয়াশা ছিল, আর সেটা সত্যি হলো 3 ঘন্টার উপরে লেট। এখন একা একা আমি আর কি করব, বসে বসে মোবাইল টিপছিলাম। তারপরে দেখি চা আসলো, একটা লেবু চা খেলাম, খুবই ভালো লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে টুয়ে একটা লেবু চা দিয়ে সকালটা শুরু করলাম। আর বিশ্বাস করবে না একা একা আর কি করার আছে, কতক্ষণ আর বসে থাকা যায়। এই যে দেখো না বসে বসে একটু লেবু চা খেলাম, তারপর অনেক খিদা লেগে যায়, কোনো খাবারই উঠছিল না, কি যে একটা অবস্থা। তারপরে দেখো ঘূর্ণি উঠলো, আসলে এটা বাংলাদেশের চটপটি বলে। সকালবেলায় চটপটি দিয়ে আমার ব্রেকফাস্টটা শুরু হলো। ট্রেনে উঠলে শুধু বারবার আমার খেতে মন চায়। এর আগে সিঙ্গারা সামোসা এসেছিল, সেটাও খেয়েছি। এই যে ঘূর্ণি খেলাম, তারপর লাল চা খেলাম, এখন দেখো না আবার দুধ চা এসেছে, সেটাও খেলাম। এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা শেষ হলো। তাই ভাবলাম একটু বাইরে যাই, তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই। আর বাইরে যে পরিমাণে ঠান্ডা, ভিডিও করতে যে আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখো না ট্রেনটাতে 22টা কামরা ছিল, দেখো কত বড়, সামনের যে ইঞ্জিনটা সেটা দেখাই যাচ্ছে না। খুবই ভালো লাগে যে বড় বড় ট্রেনে জার্নি করতে, আমার আসলে ঘুরতে অনেক ভালো লাগে। আর ট্রেনে ঘোরার মজাটাই আসলে আলাদা, কিন্তু এই শীতকালে খুবই কষ্ট হয়, এই যে বারবার খালি লেট করে। বন্ধুরা ইন্ডিয়াতে আসার পরে প্রতিদিন আমি কি কি করছি মোটামুটি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এর ভেতরে পুরী ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর পুরী ভ্রমণ তো শেষ হলো, এরপর আমি কোথায় ভ্রমণ করতে যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আরও অনেক কিছু তোমাদেরকে দেখানো আমার বাকি আছে। তোমরা আমার সাথে থাকবে, আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, তাহলে অনেক মজা পাবে। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদেরকে দর্শন করাবো। আর এই যে দেখো কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা সাঁতরাগাছি স্টেশনে, কারণ আজকে ট্রেনটা এত পরিমাণে লেট করেছে, এখানেই শেষ স্টপেজ দিয়েছে। সাঁতরাগাছি স্টেশনে নামার পরে তাড়াতাড়ি বাইরে বের হচ্ছিলাম, আর যে পরিমাণে ঠান্ডা, ওয়েদার চেক করে দেখি মাত্র 10 ডিগ্রি। বিশ্বাস করবেন আমার পরবর্তী ভ্রমণ যেখানে হবে একদিন পর, সেখানে মাত্র 2 থেকে 3 ডিগ্রি। আমি সেটাই নিয়ে ভয় পাচ্ছি, তারপরও ভগবান কৃপা করেছে, আমি তো অবশ্যই যাব। আর এই যে দেখো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বাসায়, আর এসে গরম গরম ভাত খেতে বসে গিয়েছি। বাবা মা ভাত খাচ্ছে আমার সাথে, আর এদিকে দিদি আমাদের খাবার বেড়ে দিচ্ছে। তাহলে অপেক্ষায় থাকো নতুন গল্প দেখার জন্য। টাটা বাই বাই।